আমার ভাইরা, আর একটা নিউজ দেখে আমি কেঁদে ফেলছি। ওই এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সচিব আছে একজন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আক্তার, তাকে মিঠাপুকুর ও কাউনিয়ার আসন ছেড়ে দিয়েছে জামাত ইসলামের এক প্রার্থী। আল্লাহু আকবার বলেন। আক্তার আজকে বলেছে আপনারা যা করেছেন ইব্রাহিম নবীর মতো ত্যাগ স্বীকার করছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আগুনে পড়ছেন ইসলামের জন্য, কথা বলে না, নিজের বাবা তাকে আগুনে ফালাইয়া দিছে। জামাতের এই প্রার্থী বলেছে আমি ইব্রাহিম নবীর সুন্নত আদায় করলাম আপনাকে এই আসন ছেড়ে দিয়ে। আর ঘুতাঘুতি বিএনপির মধ্যে আছে না নাই? হ্যাঁ, বিএনপি একজনকে নমিনেশন দিছে, উমিদ ফারহানা কয় আমি নির্বাচন করবই করব। আরো অনেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, ভোট করবে। আর রাজনীতি শিখতে হলে বলবো জামাত ইসলামের কাছে, ইসলামী দলের কাছে এসে রাজনীতি আপনারা শেখেন। কথা বল না কেন? আক্তার কেঁদে ফেলছে আর বলছে আমরা আক্তারে হবে হাত ধরেছে আর বলছে আমরা হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমরা ইব্রাহিম নবীর সন্তান। ঠিক কি না? ইব্রাহিম নবীর মতো করে রাষ্ট্র গড়াবো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মেনে সামনে এগিয়ে যাব। আমি আক্তারকে বলবো এই ত্যাগ শুধু আল্লাহর জন্য, এই ভালোবাসা আল্লাহর জন্য। খবরদার ক্ষমতায় যাইয়া আলেমদের গায়ে হাত তুলবেন না, নাহলে হাত মুসলমান ভেঙ্গে চুরমার করে ছিঁড়ে ফেলবে। ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, বিএনপির ভাইদেরকে বলবো আপনারাও যদি ক্ষমতায় যান, ওয়াদা দিচ্ছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের কোনো দলাদলি নাই, জামাত বিএনপি চর্ম নাই, সবাই নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক কিনা? তবে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আমরা সবাই চাই তো? নারে তাকবীর। আমরা হাতে হাত মিলে ঐক্যর গান গাবো ইনশাআল্লাহ। আমরা ঐক্য হতে চাই, আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই। কারণ চতুর্দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এখন আমাদের ঠেলাঠেলি করা, খুদাখুদি করার কোনো সময় আছে নাকি? আল্লাহ সবাইকে ঐক্যর মিছিলে থাকার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদি নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদি নাই। জামাত চরমনাই বিএনপি আর ভাই আমাদের ভেদাভেদি নাই। আছে? আল্লাহ তারেক রহমানকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ বেগম জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। চলেন আলোচনায় চলে যাই। ভাইরা আমার, দুই ভাই দাঁড়িয়ে গেল, বলে উমর। সুবহানাল্লাহ, দিন থেকে বলবেন। আগে কথাটা শেষ করি। বলে উমর, আব্বারে হারাইছি, আব্বারে আর পাবো না। এ আমিরুল মুমিনিন, ওই আব্বারে আমরা আর পাবো না। তবে এই মুসলমান ভাই ইচ্ছা করে আমার আব্বারে মারে নাই। আব্বারে তো পাবো না, এই মুসলমান ভাইরে ফিরাইয়া দেন, ভাই হিসাবে বাড়ি নিয়ে যেতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর বলে তোমরা যদি মামলা তুলে নাও কোনো আপত্তি নাই। ওই মুসলমান যুবককে দুই ভাই হিসাবে বাড়ি নিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমিও ভাই হিসাবে দাবি করে যাই, আগামীর পৃথিবী বাংলাদেশের জমিন কোরআনের জমিন হতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে কারা কারা রাজি আছো? একটি হাত তুলে ঐক্যবদ্ধ দেখাও, একটি হাত তুলে মুষ্টি করো। বিশ্ব নবীর সেনানী আমরা, বাংলার বীর মুসলমান আমরা, বুঝিও আমরা নবীন তৌহিদ সুদা করেছি বা। ঠিক কিনা বলো? আমরা তৌহিদি যুবক, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, রে সাগর
অনেক মজার কথা না? কাজী নজরুল ইসলাম লিখছে এই গান। ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢাল মেশে ধূসর সাহারায় রে সাগর দেখবি যদি রে সাগর পিছনের ভাইরা কিন্তু গাইতেছে না একসাথে সবাই। ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি বাণী সে শোনায় রে সাগর রে সাগর একসাথে সবাই। ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর রে সাগর তোমরা আমার চেয়ে অনেক ভালো গাইতেছো। আয় রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে জুলুম নিল রে বিজয় রে সাগর রে সাগর একসাথে সবাই 1 2 3 ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর রে সাগর বলেন মারহাবা আর জোরে বলেন কত মজার কথা। আয় সাগর আকাশ আয় আমার নবীরে দেখবি নাকি আয় সে নবীর জন্য আমরা কাঁদি না ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন। অনেক মা হয়েছেন সবাইকে দিতে পারবো কিনা বই সবাই বয়ান শেষে গাড়িতে আছে মেয়েরা গাড়িতে যাবেন মহিলারা গাড়িতে আপনারা পুরুষরা গাড়িতে ভেজাল করবেন না আপনাদের জন্য মঞ্চে আছে মহিলারা গাড়িতে আপনারা 100 কোটি টাকা দিয়ে বইটা নেবেন। আল্লামা সাইদি কিভাবে বক্তা হলেন কারাগারের জীবন তার কেমন ছিল কিভাবে তাকে হত্যা করা হলো ইনশাআল্লাহ আগামী বছর যেন এই মাহফিল হয়ে যায় সবাই দোয়া করবো ইনশাআল্লাহ এই যুবকরা যেন নামাজি হয়ে যায় বলে আমিন।